আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বড় ভাই নাকি? হয় কি ঢাকা অবস্থা? থেকে ঢাকা থেকে কবে আসছেন? ঢাকা থেকে আসছি তো গতকালকে। ও, তা আপনি তো আগে লেখাপড়ার পাশাপাশি মাঠের কাজও করতেন জি। দেখতাম। তো হ্যাঁ, লেখাপড়া। এখন তো ঢাকাতে চাকরি করেন তাই না? হ্যাঁ, ঢাকাতে চাকরি করি বড় আমি। বড় কি আমি আপনি কোন বিষয়ে করেন আমি তো ঢাকাতে? নির্মাণ কাজ করি, সিভিল ও, ইঞ্জিনিয়ার। সিভিল বড় বড় ইঞ্জিনিয়ার। বিল্ডিং তৈরি করি। ও, তো তো ঘটনা আপনি তো হচ্ছে, লেখাপড়ার পাশাপাশি আগে মাঠের কাজও করতেন, হ্যাঁ আমি এখন? হচ্ছে লেখাপড়ার পাশাপাশি যখন আমি 8 পাস করি, 8 পাস করার পাশাপাশি আমি মাঠে কাজ ধরছি ডিপ্লোমা শেষ পর্যন্ত বা ইঞ্জিনিয়ারিং পড়া শেষ পর্যন্ত। তো পাশাপাশি মাঠে কাজ করছি আর টিউশনই করছি। তো এটা করে আমি লেখাপড়ার খরচ যোগাইতাম। তো এখন আসলে চাকরি বাকরি করে ঢুকছি। তো চাকরি বাকরি ঢোকার পরে এখন তো আমি আর তো চাকরি আপনার বাকরি। কাছে একটা প্রশ্ন যে হ্যাঁ। হচ্ছে আপনি লেখাপড়ার পাশাপাশি তখন কৃষি কাজও করেছেন, এখন চাকরি করতেছেন, হুম। আসলে কোন কাজটা আপনার মনে হয় আসলে কাজ সবচেয়ে দুটাই ভালো? ভালো, কিন্তু আমার জীবনে আমি যে এক্সপিরিয়েন্সটা করছি, যেহেতু ছোটোকাল থেকে কৃষিকাজের উপর নির্ভর ছিলাম, তারপরে লেখাপড়া করছি, লেখাপড়া করার পর চাকরি বাকরিতে ঢুকছি, চাকরি লাইফে 7 বছর কাটাইছি, আমি মাঠেও অনেক দিন পরিশ্রম করছি। তো আমার মনে হয় যে এই উন্মুক্ত জায়গায় কাজ করে যতটুকু পরিশ্রম, কাজ তো দুটাই করতে হবে, চাকরি করলেও কাজ করতে হবে জি। এবং নিজের এই ক্ষেত খামারি করলেও নিজের কাজই করতে হবে। তো কাজ তো কাজ, একটা নিজের একটা পরের। তো ওটা স্বাধীনতা নেই, চাকরি বাকরি করলে কোনো স্বাধীনতা নেই, মানে বন্দি শহরের মধ্যে জেলখানার মধ্যে রাখে। তো এই কাজ করতেছি, কাজ করলে মানে উন্মুক্ত, মানে যখন ইচ্ছা যখন যাইতে পারতেছি, যখন যা করতে পারতেছি, মনে একটা শান্তি। গ্রামের পরিবেশ কত সুন্দর দেখা যাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, কখনো বৃষ্টি কখনো রোদ, বা সব পরিবেশটা এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। তবে আমি মনে করি, তো চাকরির পিছনে যারা না দৌড়ায়, তো যদি কারো জমি জমা থাকে তো আসলে জমি জমা কাজ করাই ভালো, শুধু চাকরির পিছনে শ্রম দিয়ে লাভ নাই। তো চাকরি কি সামান্য কিছু টাকা, মানে বেতন ভিত্তিক কর্মচারী, মানে চাকর, ঠিক আছে। তো আমি আশা করি যে চাকরি বাকরি আমি আর করবো না। তো 7 বছর চাকরি লাইফ চলতেছে, তো আমি আর কিছুদিন চাকরি করব, হয়তো 2-4 বছর পরে আমি চাকরি ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমি কৃষিকাজের উপর নির্ভর করবো, কারণ আমি দেখছি আমার কাছে কৃষিকাজে ভালো লাগে, যেহেতু আমি অনেক আগে থেকে কৃষির উপর নির্ভর ছিলাম। চাকরি বাকরিতে ঢুকছি, আমার চাকরি বাকরি মোটেও ভালো লাগে না। তো চাচ্ছিলাম আমি আবার কৃষির উপর। তবে আমরা তখন দেখতাম ছোটকালে যে আপনি যখন হচ্ছে মানে লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজ করতেন, তখন আপনার মানে আমার পাশাপাশি আব্বু যখন আপনার জমির পাশাপাশি যখন কৃষি কাজ করতো, তখন আপনি ভালো ফলন ফলাতেন। এই জন্য আসলে আপনার উপর মানে সবাই একটু বিশ্বাস করতো যে আসলে আসলে তুমি হ্যাঁ, গাছে এটা কি দাও, এটা এই দাও সত্য। সেই দাও, ওইটা এটা আমাকে সত্য যে মানে আমি জানার যখন জন্য মাঠে কাজ করতো। করছি, আমি যখন মাঠে কাজ করছি তো তখন দেখো, আমি যখন মাঠে কাজ করছি তখন আমার পাশের জমি যারা ছিল আশপাশ দিয়ে, তো মোটামুটি আমার জমি এবং আমার এই কাকার জমি, আমার ছোট কাকা, দুজন সমবয়সী আর কি। তো ইনাদের সাথে কেউ মাঠে পারতো না, মাঠে কোনো খেতে আমাদের সাথে পারতো না। আমরা দুজনে আছি, কাকা আছে, আমার খেত এবং ওনার খাতে সব থেকে ভালো হইতো। অনেকে পরামর্শ নিত যে যে ভাইয়া বা চাচা বা অমুক তমুক, যে আপনি কী ব্যবহার করছেন, জমিতে কী ব্যবহার করেন, এত ফলন কেন, এত গাছের জোর কেন। তো পরামর্শ দিতাম ছোটো আগে থেকেই। তো মোটামুটি এই বিষয়ে আমাদের আগে ধারণা ছিল ভালো, এখনও আছে। তো এই জন্যে আর কি। তো তো দর্শক বন্ধুরা, এই দেখেন আমার ভাই ঢাকা থেকে আসার পরে মাঠ বেড়াতে আসে, এখন কাকারা বলতেছে যে আসলে তুমি সেই সময় আসলে অনেক সুন্দর মানে কৃষিকাজ করতে এই তো ছোট কাকা দেখো বড় ভাইয়ের পাশে আসি দাঁড়াচ্ছে যে আসলে দেখো আমার মাঠে এরকম হয়েছে, তুমি তো অনেকদিন মাঠে আসো না। এই আরেকটা বিষয়, আমরা যখন এই ক্ষেত ছাড়া যখন আমরা মাঠে ধান চাষ করতাম, বোরো ধান, আউশ ধান বা ইরি ধান, যেটাই ইরি ধান বলে, তো চাষ করতাম, সেই সময় কিন্তু আমি আর কাকা অত্র এলাকার মধ্যে আমি তো প্রথম মাঠে ধান লিয়েছিলাম। আমার বাবাই ধান চাষ করছিল এই আমাদের এলাকায়, সর্বপ্রথম ধান, মানে বোরো ধান চাষ করে। বোরো ধান বলতে কি, ইরি ধান, এই ধান চাষ করে। তো ওখান থেকে আমরা এক্সপিরিয়েন্স নিয়েছি। তো আমি আর আমার এই কাকা যে পরিমাণ স্পিডে ধান লাগাইতে পারতাম, বাইরের যারা মানে এক্সপিরিয়েন্স ছিল বা ওল্ড, তারা কিন্তু আমার সাথে পারতো না। হুম। মানে আমরা মিনিমাম 1 বিঘা বইতে 2 দিন লাগিয়ে মনে করেন 2 দিন শেষ করতে পারতাম, এত স্পিডে আমরা ধান লাগাইতে পারতাম। তো তো তা আমাদের আপনি এখানে আমাদের ফসলও ভালো হতো। আমরা, কারণ পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কোনো কিছু, যদি আপনি একটা গাছ লাগাইছেন বা যে কোনো একটা গাছ যদি পরিশ্রম না করেন, তো তখন কিন্তু আপনি ভালো ফল বা আশা করতে পারবেন না। তখনই ভালো আশা করবেন যখন তাকে লালন পালন করবেন। যেমন একটা শিশু সন্তানকে যখন বাচ্চা কাচ্চা হয়েছে আপনি তখন লালন পালন করেন, তিনি বড় হন, সেইভাবে একটা গাছকেও পরিচর্যা করতে হবে, লালন পালন করতে হবে, তারপরে আপনি ভালো ফলের আশা করবেন। আসলে এই এটা জন্যই সবাই বলে যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। সৌভাগ্যের তো আমার চাবিকাঠি। কাকাও অনেক পরিশ্রম করে আর তারও অনেক জমি জমা আছে আর কি। তো এখন সবাইকে ধন্যবাদ, আসলে আজকের মতন এখানে এখানে শেষ সমাপ্ত। করতেছি। ঠিক আছে, সবাই ধন্যবাদ। ভালো মন্দ কমেন্টে জানাবেন এবং ভিডিওতে লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।